রমজান মাস ইবাদতের জন্য অনন্য সময়। এই পবিত্র মাসের প্রতিটি মুহূর্তকে সোয়াবের খাঁচায় বন্দী করার প্রচেষ্টাই হলো প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য। রমজান আমল ও তাকওয়া অর্জনের মাস। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী এই মাসে সিয়াম বা রোজা রাখা প্রতিটি মুসলিমের ওপর ফরজ করা হয়েছে। আল্লাহ তাআলা ইরশাদ করেন, সুতরাং তোমাদের মধ্যে যে এ মাসে উপস্থিত হবে সে যেন তাতে রোজা পালন করে। রোজার শুরু হয় সাহরি খাওয়ার মাধ্যমে, যা অত্যন্ত বরকতময় খাবার। হাদিসের নির্দেশ অনুযায়ী এক ঢোক পানি পান করে হলেও সাহরি খাওয়া উচিত, কারণ সাহরি গ্রহণকারীকে আল্লাহ ও তার ফেরেশতারা স্মরণ করেন। রোজার পূর্ণতা আসে সময়মতো ইফতার করার মাধ্যমে। সূর্য ডোবার পর বিলম্ব না করে খেজুর বা পানি দিয়ে ইফতার করা সুন্নত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পানি অধিক পবিত্র। রমজানের রাতগুলোকে সজীব রাখতে তারাবি ও তাহাজ্জুদের নামাজ আদায় করা একান্ত আবশ্যক। যে ব্যক্তি ঈমানের সঙ্গে সোয়াব হাসিলের আশায় তারাবি আদায় করবে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। এমনকি ইমামের সঙ্গে শেষ পর্যন্ত তারাবি আদায় করলে সারা রাত ইবাদতের নেকি অর্জিত হয়। পাশাপাশি শেষ রাতে তাহাজ্জুদ আদায় করা সালাতুল লাইলের অন্তর্ভুক্ত, যা আল্লাহর সান্নিধ্য লাভের শ্রেষ্ঠ মাধ্যম। রমজান মাস সহমর্মিতা ও বদান্যতার মাস। এই মাসে দান সদকার পরিমাণ বাড়ানো সুন্নত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে বাতাসের চেয়েও বেশি দানশীল হয়ে যেতেন। ফিনিশ আসলে একটা জিনিস, সস্তায় বস্তাপতা জিনিস, স্পার্টা চিনে ফিনিশ। অন্য রোজাদারদের ইফতার করানো একটি মহৎ আমল, যা করলে ওই রোজাদারের সমপরিমাণ সোয়াব পাওয়া যায়। অথচ মূল রোজাদারের সোয়াব বিন্দুমাত্র কমে না। আত্মিক উন্নতির শিখরে পৌঁছাতে রমজানের শেষ দশকে ইফতার করা ও লাইলাতুল কদর তালাশ করা অপরিহার্য। কদরের রাত হাজার মাসের চেয়েও উত্তম, যেখানে ইবাদত করলে পূর্বের সব মাপ মোচন হয়। মুমিন জীবনের মূল লক্ষ্য হলো তাকওয়া অর্জন করা এবং সব ধরনের বিবাদ থেকে বিরত থাকা। রোজা কেবল না খেয়ে থাকা নয়, বরং জিহ্বা ও নফসকে সংযত রাখা। এই মাসে তাওবা ও ইস্তিগফার করার সর্বোত্তম সুযোগ তৈরি হয়, কারণ শয়তানকে শৃঙ্খলাবদ্ধ রাখা হয় এবং জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হয়। তাই বেশি বেশি নেক আমল ও জিকির করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ করতে হবে। একে অন্যকে কোরআন শিখানো চমৎকার একটি আমল, যা জিবরাইল আলাইহিস সালাম ও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এই মাসের প্রতি রাতে একজন ঘোষণাকারী কল্যাণের পথে আহ্বান করতে থাকেন। তাই সামর্থ্য অনুযায়ী কল্যাণকর কাজ বাড়িয়ে দেওয়া উচিত। রোজাদারের দোয়া আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় ও কবুলযোগ্য, তাই দুনিয়া ও আখিরাতের কল্যাণে সর্বদা রোজা পালন করা উচিত। এই সামগ্রিক আমলগুলো যথাযথ পালনের মাধ্যমেই একজন মুমিন রমজানের প্রকৃত বরকত ও তাকওয়া লাভে ধন্য হতে পারে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।